আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই আনার বেদানা গাছের আমি একটি ভিডিও তৈরি করেছি। এই মে মাসে আপনাদের আনার বেদানা গাছের কিভাবে পরিচর্যা করলে আপনারা সঠিকভাবে আপনাদের গাছের আনারগুলি বড় করতে পারবেন, কোন সার প্রয়োগ করতে হবে এবং কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এইগুলি বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওটি আমি তৈরি করেছি যেন আপনাদের এই মে মাসে আপনাদের গাছের আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন এবং আমার এই গাছটির মতো আপনাদের গাছেও সুন্দর ফল ফলাতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সবাই উপকৃত হবেন এবং অতিরিক্ত সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ থেকে আপনারা বিরত থাকবেন। এপ্রিল মাসের পরিচর্যা শেষে আজ এই মে মাসে আমার গাছের ফলগুলি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে এবং সব ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে। খুব পর্যাপ্ত পরিমাণে আমার এই গাছটিতে বেদানা ধরেছে। একদম ছোট বড় বিভিন্ন সাইজের বেদানা এই গাছটিতে রয়েছে। এখন চলুন আমরা এই এপ্রিল মাসে পরিচর্যার পরে এখন মে মাসে আমরা কিভাবে এই গাছটির পরিচর্যা করব সে বিষয়ে আলোচনা করি। এই মে মাসে আপনারা লক্ষ্য করবেন যে সূর্যের আলোর প্রখরতা যেমন বেশি থাকে তেমন বৃষ্টিপাতের প্রবণতাটাও অনেক বেড়ে যায়। এজন্য বৃষ্টির পূর্বে আপনারা খেয়াল করবেন, আবহাওয়া অধিদপ্তরের নিউজগুলো দেখবেন যে বৃষ্টির পূর্বে অবশ্যই আপনারা এই আনার বেদানা গাছগুলিতে ছত্রাকনাশক স্প্রে করবেন। 1 লিটার পানিতে 1 চা চামচ ম্যানসার ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দিবেন। এভাবে আপনাদের লক্ষ্য করে করে স্প্রে করতে হবে যেন বৃষ্টির মধ্যে আপনার গাছে কোনো ছত্রাকের আক্রমণ না ঘটতে পারে। আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে এই বৃষ্টির সময় আপনাদের দেখবেন যে আনার অথবা বেদানাতে যে পিঁপড়ার ডিম পাড়ছে এবং ওইখানে পিঁপড়ার ডিমগুলি সাদা সাদা বর্ণ ধারণ করছে। তখন অবশ্যই আপনাদের একবার করে হলেও যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দিতে হবে, কারণ এই কীটনাশক যদি আপনারা স্প্রে করেন তাহলে এই পিঁপড়াগুলো আপনাদের গাছের ফলের কোনো ক্ষতি করতে পারবে না। এতে ছত্রাকের আক্রমণটাও অনেক কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার গাছটিতে খুব সুন্দরভাবে ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি। ফলগুলি সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি যেন ছত্রাকের আক্রমণ না ঘটতে পারে। আসলে বৃষ্টির সময় আনার গাছে ছত্রাকের আক্রমণটা বেশি হয়, তবে ছত্রাকের আক্রমণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা সঠিকভাবে যদি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে অবশ্যই ছত্রাক থেকে আনার বেদানাকে রক্ষা করা যাবে। যখন বৃষ্টিটা বেশি হবে ফল পচা শুরু করতে পারে, সেজন্য তখন আপনারা নাটিভোটা ইউজ করবেন, কারণ নাটিভো খুব ভালো কাজ করে, ফল পচা থেকে আপনার বেদানাকে রক্ষা করবে। এজন্য আপনারা নাটিভো একটা বাসায় কিনে রাখবেন। যখন বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে তখন আপনারা এই নাটিভো ছত্রাকনাশকটা ইউজ করবেন। আপনাদের এর আগেও আমি অনেকবার বলেছি যে ছাদ বাগানের গাছগুলির জন্য এক্সট্রা কিছু আপনার পরিচর্যা অবশ্যই করতে হবে, কারণ ছাদের গাছ আর মাটির গাছ অনেক ডিফারেন্স রয়েছে। যেমন যখন তাপ প্রবাহ শুরু হবে তখন আপনারা সন্ধ্যার পরে গাছে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিবেন। সম্পূর্ণ গাছটি পানি দিয়ে ধুয়ে দিতে হবে। প্রয়োজনে যদি আপনাদের স্প্রে মেশিন থাকে সেই স্প্রে মেশিন দিয়ে শুধু পানি আপনাদের সম্পূর্ণ গাছে স্প্রে করে দিবেন। তাতে ফলের বোটাগুলি শক্ত হবে এবং ফলের সাইজ বড় হবে, ফলগুলো খুব মজবুতভাবে গাছে বেড়ে উঠবে। কারণ সারাদিনের তাপপ্রবাহর পরে যদি গাছগুলি এভাবে পানি পায় তাহলে গাছগুলি অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করে। আমি প্রতি বছরই এভাবে আমার এই গাছগুলির পরিচর্যা করে থাকি। তাপপ্রবাহের সময়ে আমি এভাবে পানি স্প্রে করি সম্পূর্ণ গাছগুলিতে সন্ধ্যার পরে। অবশ্যই সন্ধ্যার পরে এটা করতে হবে। তাপ প্রবাহের সময় দিনের বেলাতে এটা করা যাবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। ছাদ বাগানের গাছগুলির আরেকটা সমস্যা হচ্ছে পানির ব্যবস্থাপনা। আপনাকে অবশ্যই সঠিকভাবে পানি দিতে হবে। গাছের গোড়া কোনোভাবেই শুকানো যাবে না, কারণ আপনার গাছে তখন এইভাবে পর্যাপ্ত ফল থাকবে, তখন গাছের গোড়া শুকিয়ে গেলে ফলগুলি অবশ্যই আপনার নষ্ট হয়ে যাবে। এই ফলগুলি আপনাকে রক্ষা করতে পারবেন না। এজন্য গাছের গোড়া তাপপ্রবাহের সময় অবশ্যই সবসময় ভেজা রাখতে হবে। এজন্য প্রয়োজনে আপনি রাত্রিবেলা গাছে পানি দিবেন এবং সকালে গাছে পানি দিতে হবে। সূর্যের তাপ চলাকালীন সময়ে পানি না দিলেও চলবে, কিন্তু আপনার গোড়া যেন ভেজা থাকে এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ এই ফলগুলি যদি আপনার পানির অভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক মনে কষ্ট লাগবে।
এজন্য অবশ্যই আপনার গাছের গোড়া শুকনা থাকা যাবে না, এ বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমি আমার এই আনার বেদেনা গাছগুলির জন্য কিভাবে কিচেন কম্পোস্ট জৈব সার তৈরি করি সে ব্যাপারে। আপনারা এখন যে কিচেন কম্পোস্টগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার খোসা এবং বিভিন্ন সবজির খোসাগুলা। আমি এগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কাটবো, কাটার পরে এগুলো আমি একটি কোনো একটা পাত্রে এগুলো রেখে দিব, হালকা একটু পানি দিয়ে এগুলো আমি রেখে দিব। রেখে দেওয়ার পর এগুলো যখন পচে যাবে তখন এগুলি আমি গাছে খুব সুন্দরভাবে দিব। এইটা কিন্তু গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সার। আপনারা এই সার ইউজ করতে পারেন, আপনাদের এই সার তৈরি করতে কোনো টাকার খরচ হবে না। আপনাদের রান্নাঘরের যে কিচেনের যে আপনার যে সবজির খোসা এবং কলার খোসাগুলো রয়েছে এগুলি থেকেই আপনি সুন্দরভাবে এই সারগুলি নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। এই জৈব সারগুলি গাছে প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে এই সারগুলি গাছে প্রয়োগ করতে পারবেন এবং পরিমাণে যদি বেশি হয় তাতেও কোনো সমস্যা নেই। আমরা যেমন রাসায়নিক সার ব্যবহার করি এটা খুব সাবধানে ব্যবহার করতে হয়। যখন আমরা এগুলি সার সাধারণত পাবো না তখন আমরা রাসায়নিক সারের দিকে যাব। দেখেন আমি এগুলো কিভাবে আমার গাছে দেই, এগুলি আমি বেশ 8, 10, 15, 20 দিন ধরে এগুলো খুব সুন্দরভাবে পচায় নিই। পচায় নেবার পর আমি গাছের গোড়া এইভাবে খুঁচিয়ে রাখি। গাছের গোড়া থেকে মানে ড্রামের শেষ প্রান্তের মাটিগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠিয়ে নেয় যেন গাছের কোনো শিকড় না কাটে। আপনারাও এভাবে সুন্দর করে এইভাবে গাছের গোড়া খুঁচিয়ে দিয়ে মাটিগুলো উপরের দিকে তুলে নেবেন। তুলে নেবার পরে আপনারা এই কিচেন যে কম্পোস্ট সারটি তৈরি করলেন এটা আপনারা দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, কোনো সারই গাছের গোড়াতে আপনারা প্রয়োগ করবেন না, গাছের গোড়া থেকে কিছুটা দূরে এই সারগুলি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনাদের সরিষার খোল ভেজানো পানি যেটা রয়েছে ওটা আপনারা গাছের গোড়াতে দিতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। আমি যেভাবে সারগুলি দিয়ে সুন্দরভাবে মাটিগুলি ওই সারের উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে জৈব সারগুলি আমি মাটির নিচে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে উপরে থেকে মাটিগুলো দিয়ে আবার ওই সারগুলি আমি ঢেকে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে ঢেকে দেবার পরে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। সার প্রয়োগের পরে পানি দিলে আপনার সারগুলি খুব দ্রুত গাছের লাগে আর কি, গাছের দ্রুত কাজ করে। এভাবে যে কোনো সার আপনারা প্রয়োগ করার পরে হালকা করে কিছু পানি দিয়ে দিবেন, তাহলে এই মাটির সঙ্গে এই সারটি গলে সুন্দরভাবে মিশে যাবে, তাতে আপনার গাছের দ্রুত এই খাবারটি গ্রহণ করতে পারবে। এভাবে আপনারা যে কোনো সার প্রয়োগ করতে পারেন। আর ছাদ বাগানের জন্য তো গাছগুলির জন্য প্রায় সবসময় সারের ব্যবস্থাপনা করতে হয়, যেহেতু ড্রামের মধ্যে তেমন কোনো সার থাকে না, আমরা আমাদের সেই জন্য সার নিয়মিতভাবে দিয়ে যেতে হয়। এভাবে আমরা প্রতিনিয়ত মানে যখন যখন সার দিব আমরা এভাবে দিতে পারবো। এই যে আমি সরিষার খোল ভেজানো পানি এটা 15 থেকে 20 দিন হবে, তেমন দিন হচ্ছে আমি এগুলো ভিজিয়ে রেখেছি। দেখেন একদম কালো হয়ে গেছে। এভাবে সুন্দর করে নাড়তে হবে। নাড়ার পরে আপনারা 3 ভাগ পানি এবং 1 ভাগ সরিষার খোল ভেজানো পানি একসাথে মিশিয়ে সুন্দরভাবে নেড়ে, দেখেন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি, দেখেন এটাতে ভেতরে 3 ভাগ পানি আছে, আমি 1 ভাগ সরিষার খোল ভেজানো পানি যেটা দিচ্ছি, এটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়বো। নাড়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এভাবে মিশিয়ে নেবেন আপনারা। এটা কিন্তু গাছের জন্য একটি সুপার ফুড। আপনার ফল বৃদ্ধি, গাছের বৃদ্ধি এবং যে কোনো ধরনের গাছের বৃদ্ধির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি অন্তত সপ্তাহে 2 বার হলেও আমার সকল গাছে এই খোল ভেজানো পানি আমি দেই। এই যে এখন আমি আপনাদের দেখাবো যে এই খোল ভেজানো পানি আপনারা নিয়ে যায় গাছের গোড়াতে দিতে পারবেন। দেখেন আমার এই গাছটিতে কতগুলো আনার ধরেছে, এত ছোট একটা গাছটিতে। এখন এই গাছটির আনারগুলো বড় করতে হলে আমাকে অবশ্যই গাছে নিয়মিত খাবার দিয়ে যেতে হবে, কারণ খাবার যদি না দেই আমি আর আনারের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাতে আপনারা দেখতে পারবেন যে গাছে এইভাবে ফলন হয়েছে কিন্তু আপনার ফলগুলো খুব ভালো হচ্ছে না। এজন্য আপনাকে এভাবে আমি যেভাবে সার প্রয়োগ করছি এভাবে সার প্রয়োগ করে যেতে হবে। অবশ্যই খাবার গাছের নিয়মিত যদি খাবার দিয়ে যান আপনারা, তাহলে কিন্তু আপনাদের ফল বড় হবেই, কারণ খাবারের অভাবেই ফলগুলো আসলে ছোট হয়ে থাকে। যেহেতু আমার এই গাছগুলি বেশি একটা বড় না, ছোট গাছ, এর জন্য আমাকে অন্যান্য গাছের তুলনায় এই গাছগুলিকে অনেক বেশি পরিমাণে খাবার দিতে হবে, তারপরে আমি এই গাছ থেকে এমন ফল আমি আশা করতে পারি।
সরিষার খোল ভেজানো পানি আপনারা এভাবে পাতলা করে গাছে প্রয়োগ করবেন, কারণ যখন আপনারা মোটা করে প্রয়োগ করবেন তখন ওই মাটির উপরে একটি স্বরের মতো স্তর গঠন করবে, তাতে আপনার গাছের গোড়াতে অত দ্রুত পৌঁছাবে না, শিকড় পর্যন্ত অত দ্রুত পৌঁছাবে না, তাতে আপনার গাছের বৃদ্ধি ঘটতে সময় লাগতে পারে। এজন্য আপনারা সরিষার খোল ভেজানো পানিটা পাতলা করে ব্যবহার করার চেষ্টা করবেন। পাতলা করে ব্যবহার করলে খুব দ্রুত এটি গাছের শিকড়ে পৌঁছে যাবে এবং গাছের বৃদ্ধি দ্রুত ঘটবে এবং ফল ফুলগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনারা আমি যেভাবে সরিষার খোল ভেজানো পানিটা ব্যবহার করলাম এভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। এভাবে প্রয়োগ করলে আপনারা দ্রুত রেজাল্ট পাবেন। এরপর আমি কি আপনার রাসায়নিক সার ব্যবহার করি সেগুলোর নাম বলছি। আমি পটাশ ব্যবহার করি, ড্যাপ, টিএসপি, তারপরে আপনার হচ্ছে ম্যাগনেসিয়াম, এই সারগুলি ব্যবহার করি। এছাড়া রয়েছে হাড় গুঁড়া, এটাও আমি ব্যবহার করি, কারণ এই সারগুলি দিলে আসলে গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর ছাদের গাছের জন্য এগুলি লাগে আর কি, কারণ আপনাদের মাটির গাছ এবং ছাদের গাছ যেগুলো রয়েছে এগুলো তো অনেক ডিফারেন্স। ছাদ বাগানের জন্য আপনাদের বিভিন্ন ধরনের সার এগুলো গাছে দিয়ে যেতে হবে। এজন্য দিতে হবে যে আপনার গাছে যখন এরকম ফল ধরবে তখন আপনার ফলগুলি অন্তত বড় করতে হলেও এরকম আপনার সার প্রয়োগ করে যেতে হবে। তবে এগুলো সারের একটা শিডিউল করে নিতে হবে যে আপনার কখন কোন ধরনের সার দিবেন। বিশেষ করে চেষ্টা করবেন যে হচ্ছে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারগুলো বেশি ব্যবহার করার জন্য, এবং রাসায়নিক সারও দিতে হবে, এটা মাসে একবার দিলেই চলবে, কিন্তু জৈব সারগুলো অন্তত মাসে 2-3 বার যদি দিতে পারেন, সম্ভব হয় এটা দিয়ে যাবেন নিয়মিতভাবে। এবং আপনার সরিষার খোল ভেজানো পানি যেটা রয়েছে ওটা সপ্তাহে 2 দিন করে আপনারা গাছে দিয়ে যান। এটি গাছের জন্য খুব ভালো একটি সার এবং অল্প খরচে আপনাদের এই সারটি আপনি যে কোনো দোকান থেকে পাবেন। অন্যান্য সারের তুলনায় এই সারটিতে খরচ কম এবং কাজটাও খুব ভালোভাবে হয়। দেখেন আমাদের এই আনারগুলি সাধারণত বেশিরভাগই আমি সরিষার খোল ভেজানো পানি, এই পানিগুলো দিয়েই আসলে আমার এতটা হয়েছে, যেহেতু আপনার কিচেন কম্পোস্ট যেটা রয়েছে ওটা আমার কাছে তেমন ছিল না, আমি নতুন করে তৈরি করার চেষ্টা করছি এখন নতুনভাবে সারগুলো আমি দেবার জন্য। এর আগে আমি দিয়েছি, কিন্তু মাঝখানে আমি কিছুদিন বাদ দিয়েছিলাম, এখন আবার নতুন করে দেওয়া শুরু করেছি। তবে এই আনারগুলার এরকম সুন্দর হওয়ার কারণ এই আপনার সরিষার খোল ভেজানো পানিটাই মূল কারণ। এজন্য আমি সরিষার খোল ভেজানো পানিগুলা সপ্তাহে অন্তত 2 বার হলেও আমি গাছে দেই। আমি আমার আনার গাছগুলি থেকে সবসময় যে পরিমাণে আনার পেয়ে থাকি তাতে আমার বাজার থেকে এক্সট্রা করে আনার কিনে খেতে হয় না। আপনারা হয়তো বা আনারগুলি দেখে বুঝতে পারছেন যে আমি এই গাছগুলি থেকে কি পরিমাণে আনার পেয়ে থাকি। আমি যেটা মনে করি, আমার মতো কারো ছাদ বাগানে যদি এমন 2টি আনারের গাছ থাকে তাহলে তাকে বাজার থেকে আনার কিনে খেতে হবে না, কারণ এই গাছ দুটি থেকে তারা যে পরিমাণে আনার পাবে তাতে তাদের পারিবারিক যে আনারের পুষ্টি চাহিদা রয়েছে এটা মেটাতে পারবে। এবং এই আনার গাছে সবসময় 12 মাসই ধরতে গেলে গাছে ফল থাকে, যখন খুশি তখন এই গাছ থেকে সে ফল সংগ্রহ করে খেতে পারবে। আনার গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ ছাদ বাগানের জন্য এবং একটি আদর্শ গাছ। এই যে আমি 2টি আনার পেরেছি, দেখেন আনারগুলি দেখে মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর ছাদ বাগানে আনার যে হয় এটা আসলে কেউ দেখে বিশ্বাস করতে পারবে না। আসলে জাতের উপরে অনেক কিছু নির্ভর করে, যদি জাতটি ভালো হয় তাহলে আপনি অবশ্যই এই ধরনের আনার গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। দেখুন আমার আনারের কালারগুলি কেমন। এই ধরনের আনারগুলি যদি আমরা আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারি তাহলে খুশিতে অবশ্যই আমাদের মনটা ভরে উঠবে, কারণ এই আনার খাওয়ার চেয়ে আমাদের দেখেই মনটা শান্তি হয়ে যাবে। তবু এই আনার কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মিষ্টি এবং বীজগুলো খুব সফট। এই যে আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন আনারের মধ্যে কেমন, এটা খুব সুন্দর একটা জাতের আনার। এই জাতের নাম হচ্ছে SCT ভাগোয়া জাতের আনার। আপনারা যারা ছাদ বাগান করতে ভালোবাসেন এবং ছাদ বাগান করেন তারা অবশ্যই খুব ভালো জাতের 1টি করে আনারের গাছ আপনার ছাদে লাগাবেন, কারণ আপনারা এই গাছটি অন্যান্য গাছের তুলনায় আনারের গাছ থেকে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, এটা আমি আশা করছি। কারণ আমি এর আগে অনেক গাছ লাগিয়েছি, আনারের গাছের মতো এত ভালো ফল আমি অন্যান্য গাছ থেকে আমি পাইনি। এজন্য আমি অবশ্যই আপনাদের জোর দিয়েই বলতে পারি যে ভালো জাতের আনারের গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে 2-1টি করে রোপণ করুন, অবশ্যই আমার মতো ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। আরেকটি কথা না বললেই না যে আপনারা কখনোই আপনাদের আনার গাছে পিজিআর স্প্রে করবেন না, কারণ অল্প বয়স্ক গাছে পিজিআর স্প্রে করে ফল ধরালে গাছটি নষ্ট হয়ে যায়।
এজন্য কখনোই পিজিআর স্প্রে করবেন না। গাছের যখন বয়স হয়ে যাবে 7 থেকে 8 মাস অথবা 1 বছর হয়ে যাবে, তখন অটোমেটিক গাছে ফুল ফল চলে আসবে। যখন দেখবেন 1.5 থেকে 2 বছর গাছের বয়স হয়ে যাচ্ছে, তারপরেও ফুল ফল ধরছে না, তখন আপনারা অনায়াসে যে কোনো একটি ভালো পিজিআর স্প্রে করে দিতে পারেন। আশা করি পিজিআর স্প্রে করলে তখন ফুল ফল ধরে যেতে পারে, যদি আপনার জাতটি ভালো হয়। আর যদি জাত ভালো না হয়, তাহলে আসলে পিজিআর দিয়েও আপনার কাজ নাও হতে পারে। এজন্য চারা কেনার সময় অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে চারা কিনে ভালো জাতের একটি চারা সংগ্রহ করুন, তাহলে আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।